ভাই বিরল শট দেখবেন আমাকে ফুটবল খেলার মাঠ দেখছেন এত ধান লাগান যাইবে এখন বাট আমি একটু দেখি কিছু বেটার বিরল শট বাড়ি করতে পারি নাকি এই যে আর আজ থেকে 2-1 মাস আগে রিয়েলমি তাদের এই গেমিং ফোনটা রিলিজ করে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে 12/256 GB, যার দাম ছিল আকাশ ছোঁয়া। তবে গেমিং ডিভাইস হিসেবে অন্য দিকগুলোতে কি কোনো কম্প্রোমাইজ আছে সেগুলো তো আপনাদের জানা দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, কথা বলছিলাম রিয়েলমি 14 সম্পর্কে, যেটার দাম 42,000 টাকা। অফিসিয়াল ফোন হতেই পারে, যাই হোক বাংলাদেশে অফিসিয়াল ফোন কিনতে গেলে হতাশ হবার কিছু নাই, কারণ 56% ট্যাক্স দিলে বেশি তো হবেই। শুধু রিয়েলমির ক্ষেত্রে না, অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে আপনারা যদি অফিসিয়াল মার্কেটটা দেখেন স্পেক্সের অনুযায়ী কিন্তু দামটা সবসময় হাই থাকে। আর রিয়েলমির এই ধরনের গেমিং ফোনে রিলিজ করার সিদ্ধান্তটা হয়েছিল কারণ পাবজি কিন্তু রিসেন্টলি আনব্যান হয়েছে বাংলাদেশে, তো ওই ফাঁকে তারা ভাবছে যে পাবজি নিয়ে কিছুটা হাই পাবে, এখন যদি একটা গেমিং ফোন রিলিজ করা যায়। আর এর পাশাপাশি কিন্তু ইনফিনিক্স একটা ফোন রিলিজ করেছিলে GT30 Pro, যেটা কিন্তু গেমিংয়ে মাথা নষ্ট। তবে দুইটির ভিতরে কোনটা কিনবেন শেষে বলতে। ওকে, রিয়েলমির এই ফোনটা কিন্তু গেমিং সেন্ট্রিক, বাট দেশের চ্যানেলগুলোতে দেখবেন যে এই ফোনটার আনবক্সিং, ইমপ্রেশন, রিভিউস সব কিছু দিয়ে রাখছে। আর ওই ভিডিওগুলোর ভিতরে দেখবেন 1 কিংবা 2 মিনিটের ভিতরে গেমিং সম্পর্কে কথা বলা আছে। গেমিং ফোনের আসলে মূল প্রায়োরিটি দিকটা হচ্ছে গিয়ে গেমিং। হয়তো ভিডিওর ভিতরে মিনিমাম 3 থেকে 4 মিনিট আপনার গেমিং নিয়ে কথা বলতেই হবে। একটু ওয়েট করেন, বলতেছি আমি। তার আগে সফটওয়্যার সম্পর্কে একটু জেনে নেই, কারণ এই ফোনটার সফটওয়্যারটা কিন্তু ভাই পুরাই জুস। এইটার পুরো ইউআইটাই অনেকটা এক্সট্রিম ফাস্ট মনে হয়। আমি তো স্যামসাং থেকে রিয়েলমিতে শিফট করছি, বাট প্রত্যেকটা অ্যাপস সেটিংসের ক্ষেত্রে না ভাই মারাত্মক লেভেলের ফাস্ট, কোনো রকম কাস্টমাইজেশন ছাড়া। তার উপর আর এটার স্মুথনেসটা না ভাই, মানে 6 Gen 4 প্রসেসরের সাথে এটা রিয়েলমি UI6টা অনেক ভালো একটা কম্বিনেশন হয়েছে, যার জন্য এতটা স্মুথ লাগে আপনি ল্যাগ পাবেনই না। আমার এই 2-3 দিন ইউজ হয়েছে, কোনো রকম ল্যাগ পাইনি। আর তার সাথে 120 হার্টজটা এত পরিমাণে অপটিমাইজ এই ফোনটার প্রসেসরের সাথে, মনে হবে যে 200 ওয়াট চালাই দিয়েছেন। তবে কিছু কিছু অ্যাপসে আপনার 60 হার্টজই সর্বোচ্চ সাপোর্ট করে। তবে এটাই যে পরিমাণে ব্লোটার ছিল ভাই, আমি মনে হয় না ভাই আমার এই স্যামসাং যে গত 3টে চালাইছি 3টে মিললেও হইবে। হট অ্যাপ, হট গেম তো আছেই, এছাড়া চায়নার যত ফালতু অ্যাপসগুলো, মানে ওইগুলো মনে করেন রাস্তায় পড়ে থাকে না, ওইগুলো নিয়ে রিয়েলমিটা ঢুকাই দিস। দেন সেট আপ করার সময় আমি ওইগুলো ভাই ক্লিয়ার করে রাখছি, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এখন কিন্তু আমার ফোনটা একটা ক্লিন লুক আছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি লাস্ট 2-1 দিন এই ফোনটাতে কিছু কাস্টমাইজেশন করছি, যেমন অলওয়েজ অন ডিসপ্লেটা দেখেন, এইটার সাথে সেম ক্লকের সাথে কালেক্ট করছে গিয়ে লক স্ক্রিন, অলওয়েজ অন ডিসপ্লে, লক স্ক্রিন। দেন হোম স্ক্রিনের অ্যানিমেশনটা লাগাইছি, এটা কিন্তু ভালোই লাগতেছে। আর অ্যাপসগুলো ঠিকঠাক মতো প্লেসমেন্ট করে, উপরে একটা উইজিটস, দেন গুগলের সার্চ বার, আর নিচের দিকে একটা ফোল্ডার বানাইছি, যেটা রিয়েলমি UI6এই তারা ইমপ্লিমেন্ট করছে। আর যদি অ্যাপ ড্রয়ারটা দেখেন, অ্যাপ ড্রয়ারটা আমার কাছে বেশি ভালো লাগে না, মাত্র 4টা অ্যাপই সর্বোচ্চ পাশাপাশি রাখা যায়। এই জায়গায় যদি 6টা কিংবা 7টা হইতো তাইলে বেস্ট হইতো। রিয়েলমির এই ফোনটা বর্তমানে রান করতেছে রিয়েলমি UI6 সাথে অ্যান্ড্রয়েড ভার্সন 15। ইন ফিউচারে আরও একটা আপডেট আসতে পারে, নট শিওর। তবে এটার ইউআইটা আমার কাছে ভাই জোস লাগছে, এর জন্য এইটার ইউআই নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভাই কাস্টমাইজেশনের ভিডিও আনতেছি। সো আশা করি ভাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা দেখার জন্য। ক্যামেরা থাকছে একটা, হ্যাঁ একটাই, 42,000-এ একটা। এখানে জাস্ট 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে, LMC সাপোর্ট করে দেখছি ভাই। ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 4K 30 FPS, ফ্রন্ট ক্যামেরা 1080p। দেখলি ওয়াইফাই এর ফোন দিলাম, আমার কোনো খবর নেই। কারে দিবে কাল কালকে পাওনে মাছ না এটা মাসা কালা দাও মনে এই। এখন সময় ফজরের নামাজের পর 7টার মতো, নামাজ পড়ে আজকে ঘুমাই নাই,
ভিডিও শ্যুট করতে বের হয়েছি Realme 14 দেখা যাক কি করতে পারি। ওই হইতেছে কি আমার S23 নতুন ফোন, দেন ট্রাইপড। এই আমাদের স্কুল মাঠ, এখানে ফুটবল খেল। আর এখন ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করতেছি ফেসের। কাশ হয়েছে গত 1 মাস যাবত প্রায় কাশ যাইতেই আছে না, ওষুধ খাই, অনেক কিছু করি। দেখা যাক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, দোয়া করেন। ক্যামেরার পিকচার কোয়ালিটি ভাই আপনি যদি 42,000 টাকা কম্প্যারিজন করেন সেক্ষেত্রে ভাই মারামারি লেগে যাবে। তবে রিয়েলমির কাছ থেকে আমি এত ভালো এক্সপেক্ট করি নাই, এইটা যতটুকু পাইছি। আমি ভাবছিলাম যে ছবিগুলো এর চেয়েও খারাপ হবে, কিন্তু অ্যাজ এ গেমিং ফোন, তার উপরে আবার রিয়েলমি, সব কিছু মিলিয়ে ছবিগুলো আমার কাছে ভালো লাগছে। তবে আলট্রাওয়াইড ক্যামেরাটা মাস্ট থাকা উচিত ছিল। আর অফিসিয়াল ফোনগুলোর ভাই সব দেখবেন বেটার হেলিও G100 প্রসেসর, ডিজাইন, কার্ভ ডিসপ্লে দিয়ে রাখবে, স্ন্যাপড্রাগনের প্রসেসর দেবে, কিন্তু দিন শেষে গিয়ে মারা খাইবে গিয়া ক্যামেরাটায়। এটা আসলে বাস্তব কথা। যেমন রিয়েলমি, শাওমি, যাদের বাজেট ফোনগুলো আছে, ওরা আসলে ভাই এই একটা জায়গায় ধরা। অ্যান্ড এইটার মূল আলোচ্য বিষয় স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 বাজারে রিয়েলমির গেমিং ফোন। ওকে, এখন আমরা তাইলে রিয়েলমি একটা ব্যাক ক্যামেরাটা খুলে যাই। Realme 14 একটু পাবজি ফ্রি ফায়ার টেস্ট করবো হালকা। দেখেন বিছানায় বেডরুমে বইয়ে করতেছে ভিডিওটা, কারণ ওদিকে লাইট পেতেছি না। Realme 14 ওয়াইফাইতে কানেক্ট করছি, পিং যথেষ্ট ভালো আছে, নেটওয়ার্ক ভালো। আগে একটু পাবজিতে দাঁড়ান এখন এতক্ষণ খেলতে আসলাম। আর এই একটা কিন্তু কুলার আছে আমার, পেলে X2 X2 Ultra, এটার একটা ভিডিও করছিলাম। তবে আর একটা ভিডিও করা লাগবে, কারণ তখন একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও করছি, তো এটা ইউজ করতে করতে অনেক দিন হয়েছে। এখন একটা লং টার্ম ভিডিওর দরকার আছে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর এটার পারচেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এটা কিন্তু যথেষ্ট কার্যকর, তবে এই জায়গা লাগে না আর কি, ম্যাক্সেফ থাকা লাগে, তাই লাগে, যেটা আমার S20 FE আছে। তো আর এই গ্রাফিক্স সেটিং এটাই স্মুথের সাথে দেয় এক্সট্রিম প্লাস, আই মিন 90 FPS, ব্যালেন্স চাইলে 60 হয়ে যায়, দেন HDR 60 FPS, আর আলট্রা 40 FPS। আর জাইরোস্কোপ কিন্তু অলওয়েজ অন। আর আমি কিন্তু একজন প্রফেশনাল পাবজি প্লেয়ার, এক টাইমে বহুত খেলতাম, এখন মোটামুটি খেলি আর কি। ইউটিউবের ধান্দাই পারছি না এখন গেম টেমার খেলবো। ও নাইস রাফি, নাইস। ও রাইস রাফি, নাইস। আয় হায়, নেট গেছে, নেট গেছে। ওহ, একটা মারতে পারছি। মর শালা। ও নাইস, ইজি উইন ম্যাচ ব্রো। মানে TDM এ কোনো রকম হ্যাং ট্যাং কিছু পাই নেই, ফুললি 90 FPS পাওয়া গেছে। আর যেটা কিন্তু কনসিস্টেন্সি অনেক। আর প্রথম ম্যাচ ছিল, আর যেহেতু নতুন ফোন এইটা মাত্র সেট আপ করলাম গতকালকে, আজকে ভিডিও করতেছি, এর লিগে কোনো হ্যাং ট্যাং মারা নাই। তবে 1 থেকে 2-3 মাস পরে গিয়ে বোঝা যায় যে এইসব ফোন আসলে কেমন চলে না চলে, এবার হ্যাং মারবে না মারবে। এখন তো নতুন নতুন ফোন জোস আছে। তবে র্যাঙ্ক ম্যাচটা দেখি, ইভেন্টে নামবো, লাভ দিই, 1 লাখ অনেক এনিমি নামবে, তার পরবর্তীতে একটা জাজমেন্ট দেওয়া যায় আর কি। রিয়েলমিতে ফ্রি ফায়ার খেলতে আছে, আমি মরে গেছি, ছোটবারে খেলাই আছে, ও মরছে, মানিক আছে, ওই ভিতরে একজন খেলাইতেছে, সবাই রিয়েলমি খেলাইতেছি। আর ফ্রি ফায়ার 120 FPS সাপোর্ট করে, কোনো রকম প্যারা হয় না, হটস্পট দিয়ে খেলতেছি আমি 4 জনই, দেখা যাক কি হয়। এটাতে রিয়েলমি বাই ডিফল্ট 12 GB র্যাম দিচ্ছে, DDR4X এর লগে UFS 2.0 256 GB বেস ভেরিয়েন্ট। আর এই DDR4X এর কিন্তু এটা র্যাম। আমরা গেম খেলছি মূলত পাবজি আর ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারে 120 FPS সাপোর্ট করে, পাবজিতে সর্বোচ্চ 90 FPS সাপোর্ট করে। কোনো এন্ডোতে বেঞ্চগান ওইসব আবিজাবি টেস্টিং করে নেই, আমার রিয়েল লাইফ ইউজারের টেস্টিং, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা ডিসপ্লে রিয়েলমি ভাই যথেষ্টই ভালো করছে, অ্যামোলেড ডিসপ্লে আছে, চোখে দেখতে আর কি ভালো লাগে। 40,000 টাকা হিসাব করলে অফিসিয়াল মার্কেটে কার্ভ ডিসপ্লে পান, বাট গেমিং ফোনে আসলে পাবেন না। তো ওই হিসাব করলে আপনার 120 Hz
ফুল এইচডি প্লাস 120 হার্টস সব কিছু মিলাই একটা ভালো প্যাকেজ ডিসপ্লেতে আর কি। কম্প্রোমাইজ করলে তো ভাই অনেক কিছুই করা যায় না। বক্সের ভিতরে একটা 45 ওয়াটের চার্জার আর সাথে সাথে টাইপ এ টু সি কেবল, দ্যাটস ইট। আর এই ফোনের ভিতরে থাকতেছে আপনার 6000 এমএএচের ব্যাটারি, বিশাল। তো 45,000 চার্জারটা দিয়ে চার্জ হইতেও মিনিমাম ঘন্টা দেড়ের মতো লাগে, একটু সময় বেশি লাগে। তবে ভাই 6000 এমএএচ ব্যাটারি দিয়ে আপনি 2 দিন চালাতে পারবেন ইজিলি। এখন আপনাদেরকে আমি এই ফোনটা তবুও সাজেশন করতে পারতেছি না, বিকজ অফ এই বাজেট সেগমেন্টে কিন্তু বেটার অপশন আছে ইনফিনিক্স GT30 Pro। ওই ফোনটা আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, 144 আছে, দেন ওইটা হচ্ছে কি আরও কম্প্যাক্ট, এইটা না একটু বড় আর একটু বাটখারা লাগে। ওই দিক থেকে ইনফিনিক্সের ওইটা বেটার। তার পাশাপাশি আপনারা পাবজিতে 120 FPS পাবেন, এটা 90 FPS। তো ওভারঅল মিলাইয়া আর একটা কথা, আপনারা কিন্তু কুলিং ফ্যানও পাবেন ইনফিনিক্সেরটাই। তো এই সব কিছুর দিক দিয়ে ভাই এটা না সাজেশন করতে পারতেছি না। তো যদি কেউ গেমিং ফোন কিনতে চান অফিসিয়াল মার্কেটের কথা বিবেচনা করে, সেক্ষেত্রে রিয়েলমি আর ইনফিনিক্স দুইটা অপশনই আছে। আমি সাজেশন করবো ইনফিনিক্সে চলে যেতে।